আজহার, তুমি বলছিলে যে তোমার জীবনে দুটি ঘটনা আছে যে ঘটনাগুলো তোমাকে বেশ কষ্ট দেয়, তার মধ্যে একটি ঘটনা তুমি বলেছো, আরেকটি ঘটনা শুনতে চাই। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগ পর্যন্ত মানে আমরা তো প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছি, সেক্ষেত্রে ওই ওই গ্রামের লোকজনের প্রতি এখনো একটা মানে নেতিবাচক একটা মন মানসিকতা আছে আর কি, যে প্রতিবন্ধী ব্যক্তি মানে হচ্ছে সমাজের মানে বোঝা টাইপের, যে ওরা বড় হয়ে কি করবে, মানে এরকম একটা থাকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে মানে আমার কাছে প্রথম দিক দিয়ে একটু হীনমন্যতা লাগতো আর কি, যে মানে আমি কি পারবো কি না, মানে এত দূর থেকে আসছি বা আমার অনেক ব্যারিয়ার আছে, সেক্ষেত্রে আমারও ইয়া লাগতো আর কি। তো ধীরে ধীরে দেখছি যে না, আমার দ্বারা সম্ভব, যে কোনো প্রতিবন্ধকতা মূলত মানে কোনো অন্তরাল না আর কি, মনের যে শক্তি আছে ওইটা নিয়ে যদি আমি এই সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমার দ্বারা সব সম্ভব হবে। এটাই সবচাইতে বড় শক্তি, তাই না? জি। পড়াশোনা শেষ করে আজহার কি করতে চায়, কোথায় নিজেকে দেখতে চায়? বিসিএস ক্যাডার হবো, প্রশাসন। আমার স্বপ্নের জায়গা হচ্ছে ইউএনও হবে আর কি। তাই? জি। আমাদের অনেক অনেক শুভকামনা তোমার এই বিশেষ পথ চলায় এবং তোমার স্বপ্নের জন্য সত্যি হয়। কেমন? ধন্যবাদ। তারপর শাহিন, জি, এখন কোথায় আছো? এখন তো আমি আছি মিরপুর 14 নম্বর প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে একটা কর্মজীবী হোস্টেল আছেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেখানে আমি আর কি থাকি। সেখানে যে থাকছো সেখান তো নিশ্চয়ই খরচের একটা ব্যাপার আছে, তাই না? সেখানকার ভাড়া, সার্বিক খরচ কিভাবে তুমি এগুলো ম্যানেজ করছো? এই বিভিন্ন জায়গা থেকে আর কি, ধরেন ফ্যামিলি, অনেক সময় ঢাকা শহর থাকি, বিভিন্ন ট্রেনিং করি, ট্রেনিংয়ে যাই। এছাড়া আমি নিজেও আপনার কম্পিউটার, মাইক্রোসফট অফিস, এক্সেল এগুলো পারি। তো আমি নিজেও আমার মতো যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছেন অনেক সময় আমি তাদেরকে টিউশনি করাই। খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে, যে আমি কালকে ঢাকা শহর থাকতে পারবো কিনা, এই মানে মাঝে মাঝে এরকম পরিস্থিতিও চলে আসে আর কি। কারণ জানি বাড়ির বড় ছেলে, তোমার কিন্তু পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে, তাই না? এই বোর্ডটা কি তোমাকে ভাবায়? আসলে শুধু ভাবায় না, আসলে এই কথাগুলো তো আসলে মুখে প্রকাশ করা যাবে না। এখন দেখেন, আমার সমসাময়িক যারা আছে বন্ধু বান্ধব সবাই এখন কিন্তু কর্মজীবী, তারা কিন্তু তাদের ফ্যামিলিতে হাল ধরতেছে এবং মা বাবার চিকিৎসা অন্য কিছু করতেছে। কিন্তু আমার মা কিন্তু খুবই অসুস্থ। মা যখন আর কি অসুস্থ থাকেন, যখন এই কথাগুলো আমার সাথে শেয়ার করা হয়, তখন আসলে আমি কাকে বলবো, কোথায় বলবো, আসলে বলার কোনো জায়গা নেই। এখন আমি কাউকে বলতেও পারি না, কিছুই করতে পারি না। অনেক ভাবায় আসলে, যে আমার ছোটো ভাই বোনদেরকে আমি আসলে ভালোভাবে যত্ন করতে পারি নাই। আমার বোনগুলোর অল্প বয়সে বিয়ে গেছে, কারণ আমি যদি সক্ষম থাকতাম তাহলে কিন্তু এগুলো হতো না। কারণ তারা তো পড়াশোনা করতো, সব কিছু করতো। এমনিতে ফ্যামিলি থেকে আমি মূল্য পাই, কিন্তু আসলে যেহেতু যখন আপনার একটা ভ্যালু থাকবে, ইনকাম থাকবে, একটা ইয়ে থাকবে, তখন কিন্তু ফ্যামিলিতে আলাদা একটা ভ্যালু থাকবে। এখন আমি যদি বলি যে এদেরকে আমি এটা করতে দেবো না, আসলে তো আমি তো তাদেরকে রক্ষা করতে পারবো না। আমি তো নিজেকেই রক্ষা করতে পারছি না, তাহলে তাদেরকে আমি কীভাবে রক্ষা করবো?